ভক্তগণ, যদি দেহের প্রাণ চলে যায়, আমরা যেমন সুন্দরী হই, আমাদের এই খাঁচার কোনো দাম থাকে না, জানেন? হরে কৃষ্ণ। আমাদের যার যে বিধি অনুযায়ী আমাদের খাঁচাখানি সৎকার করা হবে। আমরা যারা কীর্তনিয়া সম্প্রদায় কীর্তন করি, কীর্তনের প্রাণ আছে জানেন আপনারা? সেই কীর্তনের প্রাণ কোন জায়গায়? সেই কীর্তনের প্রাণ হলো ভক্তের মন্দিরে, যেখানে মায়েরা উলুর ধুনি দেয় না, ভক্তরা প্রেমানন্দ হরিবল বলে না, সেখানে কীর্তন করলে সেই কীর্তনের প্রাণ সঞ্চার হবে না। তাই গৌর সজ্জন ভক্তগণ, আপনারা এই জগন্নাথ মন্দির কর্তৃক যারা এই মহোৎসবের আয়োজন করেছিল, আপনারা ভাগ্যবান। কেন? এখন যে সংকীর্তন অধিবাস হবে, এরকম অধিবাস করতে হয়েছিল জানেন? মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে বসে অধিবাস সংকীর্তনের আয়োজন করেছিল। তাই আপনাদের আধুনিক চরণে করি নিবেদন, ধীরে ধীরে করব উদ্ঘাটন, ভক্তরা বসে তা নীরবেই করিবেন শ্রবণ। কারণ আমার যদি নিমন্ত্রণের ত্রুটি হয়, তাহলে কে আসবে? এখানে আমাদের মঙ্গল কামনায় তো হবেই না, অমঙ্গল হবে। তাই আজ আমরা যিনি জগতের নাথ, তিনি হলেন জগন্নাথ, ওনার কাছে আমরা আজ কৃপা চাইব, যেন যে আমাদের যে সংকল্প সংকীর্তন মহোৎসব, যেন সেটা সুন্দরভাবে সুসম্পন্ন হয়। এখানে বসে যদি সে সংসারের কথা বলেন, বাড়ির কথা বলেন, কোনো লাভ হবে না। হরে কৃষ্ণ। যদি আপনাদের কিছু ব্যক্তিগত বলার থাকে, বাইরে গিয়ে বলেন। এখন যে আমি মহাপ্রভুকে আহ্বান করব, কি দিবেন মহাপ্রভুকে? আপনারা কি আছে আপনাদের বলেন? আপনাদের কাছে কি আছে? মহাপ্রভুকে কি দিয়ে আজ এই জগন্নাথ মন্দিরে মহাপ্রভুকে আপনারা অভ্যর্থনা জানাবেন? জয়